আসসালামু আলাইকুম। বর্তমানে তোমরা যারা ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি আছো কোনো কলেজে এবং তুমি চাচ্ছ যে টিসি কিংবা বিটিসি অর্থাৎ তুমি যদি বোর্ড পরিবর্তন করতে চাও অথবা টিসি নিয়ে অন্য কলেজে পড়তে চাও, তোমার গ্রুপটা পরিবর্তন করতে চাও, সায়েন্স থেকে আর্টসে আসতে চাও, এরপরে আর্টস থেকে কমার্সে যেতে চাও, কমার্স থেকে আর্টসে আসতে চাও, তোমার শিফট সকাল, বিকাল কিংবা ভার্সন ছবি পরিবর্তন এবং ভর্তি যদি বাতিল করতে চাও, তাহলে তোমাদের কিন্তু খুব দ্রুত, খুব দ্রুততার সহিত তোমাদের কলেজে যোগাযোগ করতে হবে। কারণ দেখো, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা একটা বিজ্ঞপ্তি প্রকাশ করে দিয়েছে ইতিমধ্যেই যে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অনলাইনে ভর্তিকৃত শিক্ষার্থীদের অনলাইন টিসি, বিটিসি, বিষয়, গ্রুপ, শিফট, ভার্সন, ছবি পরিবর্তন এবং ভর্তি বাতিল কার্যক্রম প্রসঙ্গে। এখন কথা হচ্ছে, ঢাকা এডুকেশন বোর্ডে কোনো কিছু যখন প্রকাশ করে দেয়, তখন সেটা কিন্তু সব বোর্ডের জন্যই কার্যকর হয়। কিছু কিছু ক্ষেত্রে সব বোর্ডের জন্য কার্যকর হয় না, কিন্তু প্রায় সকল ক্ষেত্রেই কিন্তু কারণ এটাই হচ্ছে এখান থেকে সব বোর্ড নিয়ন্ত্রণ করে। সব বোর্ড মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার অধীনে। সুতরাং এখানে যে নোটিশটা প্রকাশ হবে সেই নোটিশের আন্ডারেই কিন্তু অন্যান্য যে বরিশাল, এরপর যশোর যে বোর্ডগুলো আছে, এরকম বিভিন্ন বোর্ডগুলা কিন্তু এই যে নোটিশের ভিত্তিতেই চলে। ওকে? সুতরাং তোমরা যারা এই যে ইটিসি, টিসি বিষয় পরিবর্তন করতে চাও, গ্রুপ পরিবর্তন করতে চাও, তোমরা দ্রুততার সহিত ১৫ই জানুয়ারির ভিতরে, অর্থাৎ এখনই তোমরা কালকে গিয়েই তোমরা তোমাদের সংশ্লিষ্ট কলেজে যোগাযোগ করবে। এখন এরা এখানে কি বলে দিছে দেখো, এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অনলাইনে ভর্তিকৃত শিক্ষার্থীদের অনলাইনের মাধ্যমে ইটিসি, বোর্ড পরিবর্তন, বিষয় কিংবা গ্রুপ শিফট, ভার্সন, ছবি পরিবর্তন এবং ভর্তি বাতিল কার্যক্রম আগামী ১২, তার মানে ১২ই ডিসেম্বর থেকে, এই যে ১৪ই ডিসেম্বর থেকে কার্যক্রম শুরু হয়েছে, এটা চলবে ১৫ই জানুয়ারি পর্যন্ত। শিক্ষার্থীরা সংশ্লিষ্ট কলেজে উক্ত কার্যক্রম সম্পন্ন করবে। অর্থাৎ তুমি নিজে নিজে কোনো কাজ করার দরকার নেই। তোমাদের কলেজে যেতে হবে। কলেজে গিয়ে যারা কম্পিউটার অপারেট করে, যাদের কাছে তোমাদের কাগজপাতি জমা দিতে হয়, তোমরা তো জানো, তাদের কাছে চলে যাবা। গিয়ে বলবা আমি শিফট পরিবর্তন করব, কিংবা আমি বিষয় পরিবর্তন করতে ইচ্ছুক, গ্রুপ কিংবা বিভাগ পরিবর্তন করব, আমি বোর্ডের টিসি নিব, বোর্ড পরিবর্তন করব কিংবা ভর্তি বাতিল করব। ঠিক আছে? এগুলো করার পরে তোমার হচ্ছে এই যে তুমি যে বলবা, বলার পর তোমার প্রথমত তারা বলবে যে কি, কি করা লাগবে, কয় টাকা তোমার লাগবে। তোমার কাছ থেকে টাকা নিয়ে তারা এই কার্যক্রমটা সম্পন্ন করে দিবে। এই কারণে দেখো, শিক্ষা বোর্ড বলে দিয়েছে যে শিক্ষার্থীরা সংশ্লিষ্ট কলেজে উক্ত কার্যক্রম সম্পন্ন করবে। তোমরা নিজে, নিজে করার কোনো দরকার নেই। ওকে? তো এখানে বলে দিছে প্রতিটি বিষয় পরিবর্তনের জন্য তোমাদের লাগবে ৳২০০ করে। বিভাগ কিংবা গ্রুপ পরিবর্তন, অর্থাৎ সায়েন্স থেকে আর্টসে আসতে চাচ্ছ কিংবা কমার্স থেকে আর্টসে আসতে চাচ্ছ, তাদের ক্ষেত্রে বিভাগ পরিবর্তন করতে চাইলে ৳৮০০ লাগবে এবং অনলাইন ইটিসি কিংবা বোর্ড পরিবর্তন করতে চাইলে ৳৭০০। ইটিসি আর বিটিসি কি অবশ্যই তোমাদের একটা ভিডিওর মাধ্যমে আমি বলে দিয়েছি। ওখান থেকে তোমরা চ্যানেলের ভিতরে গিয়ে ইটিসি, বিটিসি লিখে সার্চ দিলেই চলে আসবে, দেখে নিবা। ইটিসি অর্থাৎ হচ্ছে তুমি হচ্ছে তোমার কলেজটা পরিবর্তন করতে চাচ্ছ, আর বোর্ড পরিবর্তনটা হচ্ছে বিটিসি। ভর্তি বাতিল করতে লাগবে ৳৬০০। শিফট, ভার্সন, ছবি পরিবর্তন করতে, চতুর্থ বিষয় বাতিল করতে কোনো ফি লাগবে না। সুতরাং তোমাদের যেহেতু ১৫ তারিখ পর্যন্ত এই ডেটটা দিয়ে দিয়েছে, ১৫ তারিখের ভিতরে দ্রুততার সহিত কলেজ ১ তারিখ থেকে খুলবে। আর বাকি কার্যক্রম তো কলেজের কাগজপাতি কার্যক্রম, কম্পিউটারে যে সমস্ত কম্পিউটার সংশ্লিষ্ট অনলাইন কার্যক্রম তো চলমান থাকে সবসময়। সুতরাং তোমরা কি করবা? তোমরা কালকেই কলেজে যোগাযোগ করবা। গিয়ে কলেজে যোগাযোগ করবা এবং তোমরা যেটার প্রয়োজন, তোমাদের বিষয় কিংবা গ্রুপ, টিসি নিবা কিংবা ভর্তি বাতিল করবা, যেটা তোমার প্রয়োজন এখান থেকে দেখো লেখা আছে। বিষয় পরিবর্তন করতে গেলে ৳২০০ নিয়ে যাবা, গ্রুপ পরিবর্তন করতে গেলে ৳৮০০ নিয়ে যাবা, বোর্ড পরিবর্তন করতে গেলে ৳৭০০ নিয়ে যাবা এবং ভর্তি বাতিল করতে গেলে ৳৬০০ নিয়ে যাবা। এবং চতুর্থ বিষয় বাতিল করতে গেলে কোনো ফি লাগবে না। তুমি গিয়ে বললেই তারা কার্যক্রম সম্পন্ন করে দিবে এবং তোমাকে যাবতীয় কার্যক্রম কিভাবে কি করতে হবে তোমাকে অবশ্যই বুঝিয়ে বলে দিবে। না হলে তারা টাকা নিয়ে তারা নিজেরাই করে দিবে।